আগামীকাল চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুয়ের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং সেই প্রচারের কারণেই ট্রায়াল রান করা হয়। হেলিকপ্টারের ট্রায়াল রানের কিছু পরেই মুখ্যমন্ত্রীর সেই সভাস্থলের কিছুটা দূরেই বিজেপির পতাকা লাগানো ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানে সভাস্থল তার ঠিক কিছুটা দূরেই কিন্তু এই বিজেপির পতাকাগুলিকে লাগানো হয়েছিল এবং তারপরে তৃণমূল যারা কর্মী তারা সেখানে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিজেপি কর্মীরা পরবর্তীতে সেই বিজেপির পতাকাগুলি সেখান থেকে খুলেও নেওয়া হয়। বিজেপি সব প্রথম থেকেই চাইছে বাংলায় গন্ডগোল, উস্কানিমূলক মন্তব্য যদি হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে জোর করে ক্ষমতা দখল করার চেষ্টা করা। এটাও তার একটি অঙ্গ। আমি যতদূর জেনেছি যে মারপিট বা গন্ডগোল কোনো কিছুই হয়নি। তো ওদের পতাকা ওখান থেকে ওরা নিজেরাই খুলে নিয়েছে। তৃণমূলের বিদায় আসন্ন, তারা সেটা বুঝে গেছে, যার জন্য তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের ওই এরিয়ায় যা সাংগঠনিক স্ট্রেংথ আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা নীতিনিষ্ঠ দল, আমরা ওদের মতো ভুই ফোড়া দল নয়, তাই আমরা সেই রাস্তায় যাচ্ছি না। গতকালকের পর আজ আবারও উত্তপ্ত হলো নিউ টাউন। অভিযোগ, বিজেপির যে দেয়াল আগে থেকে লেখা ছিল সেটাকে মুছে দিল তৃণমূল এবং সেই দেওয়াল তাদের, অর্থাৎ যেখানে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া হয়ে দেয়াল লেখার কথা, সেই দেয়ালটা জোর করে মুছে দিয়েছে তৃণমূল, এমনটাই গুরুতর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে যখন প্রচারে যাচ্ছিলেন পীযূষ কানোরিয়া, বিষয়টি তার নজরে আসে, এরপরেই সেখানে তারা বসে পড়েন, বিক্ষোভ শুরু করেন। এনারা আমাদের লেখা দিওয়াল, যেটা আমরা পারমিশন নিয়ে ঘুরছি, আমাদের নেওয়া দিওয়াল, আমাদের লেখা দিওয়াল এনারা মিটিয়ে দিচ্ছে। 2 ঘন্টা পরে র্যাপ ঢুকেছে, দেখছেন? 2 ঘন্টা পরে র্যাপ ঢুকেছে। আজকে এনারা প্রমাণ করছে যে এনারা হার মেনে নিয়েছে। আমরা ওয়াল লিখছিলাম পার্টির তরফ থেকে, ওয়াল লেখা চলছিল। ওয়াল লিখতে লিখতে হঠাৎ করে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া রামনগরে ঢুকেই প্রথম কথা একটা ব্লেম নিয়ে আসলো, অমুক দেয়ালে আমরা লিখেছিলাম, অমুক দেয়ালে আমরা লিখেছিলাম, তোমরা ওটা করেছো। সেই জিনিস নিয়ে আমরা নর্মালি কথোপকথন চলছে, হঠাৎ করে সেইখানে দাঁড়িয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এরপরেই সেখানে কিন্তু বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীর মধ্যে বর্ষা হয়, গন্ডগোল হয়। যদিও ইতিমধ্যেই পুলিশ পরিস্থিতি সামান্য করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসছে, নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে এসছে। তবে বারবার করে কেন বিজেপি প্রার্থীকে বাগান মুখে পড়তে উঠছে প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।